হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রথম মহিপাল সম্পর্কে, অর্থাৎ পাল রাজা প্রথম মহিপাল সম্পর্কে, তার কৃতিত্বগুলি সম্পর্কে বলতে পারো, সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। অর্থাৎ এই যে প্রথম মহিপাল, এই সম্পর্কে আমরা জানবো কোথা থেকে প্রথম মহিপাল সম্পর্কে জানা যায়, এছাড়াও তার যে রাজত্বকাল সম্পর্কে কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, প্রথমেই যেটা বলা হয়েছে, এই প্রথম মহিপাল ছিলেন, বললাম যে পাল সাম্রাজ্যের একজন শাসক। তো বলা হয়েছে প্রথম মহিপালের রাজত্বকাল সম্পর্কে জানার জন্য, বা এক্ষেত্রে বলা যায় যে প্রথম মহিপাল সম্পর্কে জানার জন্য ঐতিহাসিকরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উপাদানের উপর কিন্তু নির্ভরশীল। তো কি কি উপাদান রয়েছে দেখো, বলেছে এখানে নারায়ণপুর মূর্তিলেখ, বাঘাউড়া মূর্তিলেখ, এছাড়াও বানগড় তাম্রশাসন, বেলগড় তাম্রশাসন, সারনাথ লেখ, এই সমস্ত যে প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে এগুলির উপর নির্ভর করে বা ভিত্তি করে কিন্তু ঐতিহাসিকরা মানে তার রাজত্বকাল সম্পর্কে কিন্তু বলা যায়। অর্থাৎ ঐতিহাসিকরা এই সমস্ত উপাদানের উপরই কিন্তু নির্ভরশীল। তাহলে কি, প্রথম যে মহিপাল রয়েছে তার রাজত্বকাল সম্পর্কে জানতে হলে ঐতিহাসিকরা কিন্তু বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। কি কি উপাদান রয়েছে সেটা নিয়ে বললাম। তো তার রাজত্বকাল সম্পর্কে যদি বলি, যে তার রাজত্বকাল পুরো সম্পর্কে, সেটা ছিল হচ্ছে যে 977 থেকে 1027 পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তার যে রাজত্বকাল সম্পর্কে কিন্তু বলা হয়। তাহলে এই তিনি কি হয়েছিল যে 977 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তার রাজত্বকাল সম্পর্কে কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও দেখো কি বলেছে, যে দ্বিতীয় বিগ্রহপালের পুত্র ছিল কিন্তু এই মহিপাল। তো মহিপাল হচ্ছে 977 খ্রিস্টাব্দে বাংলাদেশের পাল সাম্রাজ্যের কিন্তু সিংহাসনে বসেছিলেন। প্রথমেই বললাম যে তার রাজত্বকাল সম্পর্কে 977 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছিলেন। তো তিনি কিন্তু সেই 977 খ্রিস্টাব্দেই কিন্তু পাল সাম্রাজ্যের সিংহাসনে কিন্তু বসেছিলেন। এবং এই সময় কি ছিল, পাল সাম্রাজ্যের পূর্ব যে গৌরব ছিল সেটা প্রায় কিন্তু অস্তমিত হয়ে পড়েছিল। অস্তমিত হয়ে পড়েছিল মানে কি, মানে অদৃশ্য হয়ে পড়েছিল বা অস্ত হয়ে গিয়েছিল। এবং মগধের কিন্তু ক্ষুদ্র একটা মানে দণ্ডির মধ্যেই কিন্তু প্রকৃতপক্ষে পাল শাসন কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়েছিল। তাহলে মগধের ক্ষুদ্র অর্থাৎ একটা ছোট দণ্ডির মধ্যে এই যে পাল শাসন সেটা সীমাবদ্ধ হয়ে পড়েছিল। তো এই অবস্থা থেকে পাল সাম্রাজ্যকে কি তার পূর্ব গৌরব অর্থাৎ আগের কি গৌরব ছিল, সেই আগের গৌরবটা প্রতিষ্ঠিত করা ছিল কিন্তু এই প্রথম মহিপালের অন্যতম দায়িত্ব। তাহলে প্রথম মহিপাল ছিলেন কিন্তু খুবই একজন জনপ্রিয় শাসক এই পাল সাম্রাজ্যে। তাহলে তিনি যখন সিংহাসন লাভ করলেন বা সিংহাসনে আরোহণ করলেন, সালটা কত ছিল, 977 খ্রিস্টাব্দে। তাহলে তিনি যখন সিংহাসন আরোহণ করলেন তখন কি ছিল, সাম্রাজ্যের মধ্যে কিন্তু যে পাল সাম্রাজ্য সেটা কিন্তু অস্তমিত হয়ে পড়েছিল তার সিংহাসন লাভের আগে আর কি। তো সেটা তিনি এই অবস্থা থেকে পাল সাম্রাজ্যকে তার পূর্ব গৌরবটা যেটা ফিরিয়ে প্রতিষ্ঠা করাই কিন্তু ছিল এই প্রথম মহিপালের অন্যতম দায়িত্ব। সাফল্যের সঙ্গে কিন্তু প্রথম মহিপাল যে ছিল তিনি কিন্তু তার দায়িত্ব যেটা ছিল সেটা কিন্তু পালন করেছিলেন। তাহলে তিনি তার দায়িত্ব পালন করতে কিন্তু সাফল্য লাভ করেছিলেন, এখান থেকে কিন্তু বলা যায়। এছাড়াও কি, প্রথম মহিপাল চন্দ্র রাজাদের পরাজিত করে উত্তর বাংলা এবং পূর্ব বাংলা কিন্তু নিজের কৃতিত্বাধীনেও কিন্তু এনেছিলেন। এছাড়াও কি, তাতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রথম মহিপালের কি কৃতিত্বগুলি রয়েছে সেগুলি তিনি যে পূরণ করতে পারেননি বা সেটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তিনি কিন্তু যে সাফল্যের সঙ্গে তিনি কি বলা যায় যে চন্দ্র রাজাদের পরাজিত করে উত্তর বাংলা এবং পূর্ব বাংলা কিন্তু নিজের কৃতিত্বাধীনে এনেছিলেন, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ কিন্তু নেই। এছাড়াও সারনাথ লেখ থেকে কি জানা যায়, যে প্রথম মহিপালের সময়ে বা তার আমলে রাজ্য সীমাটা কিন্তু বারাণসী পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। এছাড়াও কি বলা হয়েছে দেখো, বলেছে যে প্রথম মহিপালের রাজত্বকালে, এবার তিনি রাজত্ব করলেন, এত বছর রাজত্ব করলেন, তো তার রাজত্বকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও থাকবে। দেখো এখানে কি বলা হয়েছে, তার রাজত্বকালে কি এক গুরুত্বপূর্ণ ঘটনা হলো চোল রাজা যে ছিলেন রাজেন্দ্র চোলের পূর্ব ভারত অভিযান। অর্থাৎ তিনি যখন রাজত্ব করলেন এত বছর ধরে, তার রাজত্বকালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে কি বলা যায়, যে চোল রাজা যে ছিলেন রাজেন্দ্র চোল তিনি কি করলেন, পূর্ব ভারত অভিযান করলেন।
এবং মহিপাল কিন্তু রাজেন্দ্র চোলকে প্রতিহত করার চেষ্টা করলেও তিনি কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন এবং প্রথম মহিপালের কিন্তু যে রাজনৈতিক জীবনে একটা কি হয়, বড় ব্যর্থতাও কিন্তু সূচিত হয়ে থাকে। তাহলে তার আমলে বা তার রাজত্বকালে, প্রথম মহিপালের রাজত্বকালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কি হলো, যে রাজেন্দ্র যে চোল ছিল তিনি কি করলেন, পূর্ব ভারত অভিযান করলেন এবং এই মহিপাল কিন্তু রাজেন্দ্র চোলকে প্রতিহত করার কিন্তু চেষ্টা করেছিলেন, কিন্তু যথেষ্ট চেষ্টা করার পরও কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হয়েছিলেন এবং তার আমলের যে তার রাজনৈতিক জীবনে, প্রথম মহিপালের রাজনৈতিক জীবনে এইখান থেকে কিন্তু একটা বড় ব্যর্থতার কিন্তু সূচনাও হয়েছিল। এছাড়া কি বলা যায়, যে প্রথম মহিপালের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম কিন্তু তার পূর্ব গৌরব কিন্তু ফিরে পায়। যেমন পাল সাম্রাজ্যও তার পূর্ব গৌরব যেটা ছিল সেটা ফিরে পেয়েছিল, এছাড়াও বৌদ্ধ ধর্মও কিন্তু পূর্ব যে গৌরব সেটা কিন্তু ফিরে পেয়েছিল এবং এই প্রথম মহিপাল কিন্তু বৌদ্ধ ধর্মেরও পৃষ্ঠপোষকও কিন্তু ছিলেন। এছাড়াও কি তিনি বহু সংঘ এবং বৌদ্ধ মূর্তিও কিন্তু বিভিন্ন স্থানে স্থাপন করেছিলেন এবং সারনাথের বৌদ্ধ বিহারগুলি তিনি সংস্কার সাধন করেছিলেন। দিনাজপুরের মহিপাল দিঘি, মুর্শিদাবাদের সাগর দিঘি, রংপুর জেলার মাহিগঞ্জ, বগুড়ার মহিপুর ইত্যাদি দিঘি ও শহর কিন্তু তারই সৃষ্টি। তো এই পয়েন্টটা থেকে বা এই লাইনগুলো থেকে তার কিন্তু স্থাপত্য কীর্তির সম্পর্কে আমরা কিন্তু জানতে পারছি। তাহলে সামগ্রিকভাবে বলতে গেলে কি, প্রথম মহিপাল ছিলেন কিন্তু একজন খুবই জনপ্রিয় শাসক, যেটা আমি প্রথমেই বললাম, এই প্রথম মহিপাল কিন্তু একজন খুবই জনপ্রিয় কিন্তু যে শাসক কিন্তু ছিলেন। তাহলে প্রথম মহিপাল সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানে জানলাম কোন কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা জানতে পারি প্রথম মহিপাল সম্পর্কে। নারায়ণপুর মূর্তি লেক, এছাড়াও বিভিন্ন তাম্রশাসন রয়েছে, সারনাথ লেক থেকে কি আমরা প্রথম মহিপাল সম্পর্কে জানতে পারি। তার রাজত্বকাল সম্পর্কেও বললাম যে 977 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল সম্পর্কে বলা হয়। এছাড়াও বললাম তিনি যখন সিংহাসন আরোহণ করলেন তিনি 977 খ্রিস্টাব্দে, যেটা আর কি বাংলাদেশের যে পাল সিংহাসন ছিলেন, পাল সাম্রাজ্যের সিংহাসন সেটা আর কি আরোহণ করেছিলেন এবং এই সময় কি ছিল, পাল সাম্রাজ্যের যে পূর্ব গৌরব ছিল সেটা প্রায় বলা যায় যে অস্তমিত অর্থাৎ অদৃশ্য হয়ে পড়েছিল। তাহলে তার দায়িত্ব কি ছিল, তার দায়িত্ব ছিল যে এই অবস্থায় থেকে পাল সাম্রাজ্যকে কিন্তু তার পূর্ব গৌরব প্রতিষ্ঠা করাই কিন্তু এই প্রথম মহিপালের দায়িত্ব ছিল এবং এই প্রথম মহিপাল কিন্তু যে সাফল্যের সঙ্গে তার যে সমস্ত দায়িত্বগুলি ছিল সেগুলি কিন্তু পালন করেছিল। এছাড়াও আমরা জানলাম যে তার রাজ্যসীমা কত অবধি বিস্তৃত ছিল, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। তাহলে প্রথম মহিপাল সম্পর্কে যা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র নেবে, সাজেশনস নেবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।